घूमर रे घूमर रे घूमर रे घूमर घूमर रे আমি আমার আরেকটা ব্লগ স্টার্ট করছি। তো সকালবেলা উঠলাম, উঠে চা বিস্কুট খেলাম, খেয়ে দিয়ে এখন এই যে এখানে একটুখানি বসলাম এই ঘরে। তো চলো তোমাদেরকে একটুখানি বাইরেটা আমি একটুখানি দেখিয়ে দিই। চলো, এই দেখো বাইরেটা, দেখেছো কি সুন্দর গাছে ফুল ফুল ফুটেছে। ওই দিকেও বেশ কি সুন্দর ফুল ফুটেছে গাছে। তো আমি ভেতর থেকেই আমি দেখাচ্ছি ঘরের, বাইরে গিয়ে আমি আর দেখালাম না। এই যে বসলাম জানলার ধারে। তো কালকে পার্কে গেছিলাম আমরা, তোমাদের সাথে আমি শেয়ার করেছি কালকে পার্কে আমি গেছিলাম। তো সেই ব্লগটাও আসবে, সেটা কখন আসবে সেটা আমি জানিয়ে দেবো। সকালবেলা একটুখানি দেখলাম আর এখানে প্রচণ্ড পরিমাণে কাঠ ফুটছে, এটা আমি ফেললাম এখানে দেখালাম। ফুটটা হয়তো পড়ে গেছে, তো আমি ফেলে দিলাম। তো ওটা গায়ে হাতে পায়ে কামড়ালে এরকম খুলে গেছে। তো চলো এগুলো কিনেছিল মা ঠাকুরের জন্য, তো সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই যে দেখিয়েছিলাম তোমাদেরকে আমি, আর একটা জিনিস আমি দেখাইনি, সেটা পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে, তো এই যে এখানটা বসে রয়েছে, এই যে বিছনা বাটি সব কিছু গুছিয়েছে বুনু। এই যে মশারি ফশারি ওই দিকটা রেখে দিয়েছে। এখানে জামা কাপড়ের সব। তো চলো, আজ যে নাইটিগুলো যেগুলো নিয়ে আসছে সেগুলো সব হাতা এদিক ওদিকে সব মারতে হবে। তো আর একটা নাইটিতে সব কুচি দিতে হবে, আর এদিকে হাতা ফাতা সব ঠিক করবে। আর এদিকে আমার যে শাড়িটা পরে আমি ছবি তুলেছিলাম, তো সেই শাড়িটার আর একটা শাড়ির ব্লাউজ পিস। তো সেই শাড়ি দুটো এইখান থেকেই মানে গোবরডাঙ্গা থেকেই আর কি নেওয়া হয়েছিল। তো এই দুটো শাড়ির ব্লাউজ পিস। তো এই শাড়িটা আমি পরেছিলাম, আর আর এই শাড়িটা আমি পরিনি, ঠিক আছে। তো এই শাড়িটা যেহেতু আমি পরেছিলাম, তো ওই শাড়িটার ব্লাউজ পিস। আর এটা আছে লাল কালারের আর একটা শাড়ির ব্লাউজ পিস, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তোমাদের সাথে একটুখানি আমার ওই ব্লাউজ পিসটা একটু শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটুখানি খুলে আমি দেখালাম, দেখিয়ে নিয়ে আবার ক্যামেরাটা রেখে আবার আমি ব্লাউজ পিসটা ভালো করে আর কি মানে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আর কি রাখছি, কেননা দুই দিক দিয়ে পুরো প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে। তো তারপরে বুনু আমাকে বলল যে মায়ের যে নাইটিগুলো সেইগুলো সব উল্টে দিতে। তো নাইটিগুলো আমি সব উল্টে দিলাম, দুটো তিনটে করে। তো যে কটা পেয়েছি, তারপরে নাইটিগুলোর হাতা খুলে তারপরে হাতা লাগাতে হবে, কেননা একটা নাইটিরও হাতা লাগানো নেই, ঠিক আছে। তো যার জন্য মা ভালো করে নাইটিগুলো পরতে পারছে না। তো সেই জন্য আমাকে বললো, তো ও কিছুটা করছে ওদিকে, আর আমি কিছুটা করছি এদিকে। তো এই একটা নাইটি দেখো কি সুন্দর। তো এই সব নাইটিগুলো পাতলা, আর একটা নাইটি বলবো না, আর একটা কাফতান আছে, তো সেটাও পাতলা, সেটাও ভালো। তো চলো তাহলে নাইটিগুলো আমি ঠিক করে নিই, মানে উল্টে নিই, তারপরে পরে গিয়ে আবার কথা হচ্ছে।
উল্টে দিলাম হাতা। এগুলো সব হাতা সব লাগাবে, ওই জন্য নাইটিগুলো সব উল্টে দিলাম। এই যে এই নাইটিটার হাতা এইটা হবে, আর এই নাইটিটার হাতা তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম। আর কাফতানের কি হবে, হয়তো সেলাই ফেলাই কিছু হতে পারে এইটার। তো এই কটাই উল্টে দিলাম, আর এগুলোও দিতে হতে পারে। এইসব সাথে কথা বলতে বলতে এখানে দেখি এই একটা শালিক পাখি, এই একটা শালিক পাখি, এই যে তো 2 শালিক, এই যে ও চলে যাচ্ছে ওদিকে, আসছে আবার এদিকে, এই যে ঘুরু 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 করছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে শালিক পাখি। তো আজকের দিনটা খুব ভালো যাবে। বসবো লঙ্কা মামার ডাকো তো এখানে আছে কালকে চিকেন আলু ভাজা এখন করলো, আর ডাল। 12টার সময়, 12টা থেকে 12:30টার মধ্যে চান করে নেবে। মা এখানে দেখো পুজো করছে। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ওই দিনকার একটুখানি পুজো করতে হয়, তো সবাই করে। তো দিম্মা একটুখানি আনারস নিয়ে এসেছিলো বুনু আগের দিন, তো সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো চলো, দিম্মার তো পুজো হয়ে গেল। তারপরে এখানে ওই মাসিটা আসলো, তো যেই মাসিটার বাড়ি আমরা গেছিলাম, তো সেই মাসিটা আসলো, এসে তারপরে সবাই মিলে কথা বলছিল। তো তারপরে দিম্মা দিকে ভাত বাড়ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ভাত খেয়ে নিই, তারপরে পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। পান্তা খাচ্ছে, আমি এই পান্তাকে তো আবার করবে না। পান্তা আজকে বলে না ছেলে বিরিয়ানি নিয়ে আইছে, আর ও স্কুলে এসে খাবে, সেই ভাত খায়নি। ওর বাবাকে স্কুলে চলে গেল, সে ভাত নিয়ে যায়নি, সেই দুজনের মতন ভাত। রাত্রিবেলাতে বিরিয়ানি খেলাম, পরের দিনকে আবার সেই পান্তা। আমি সকালবেলা সে বললাম না পান্তাকে আমার হাসপাস হচ্ছে, একটু কষ্ট হচ্ছিল, চ্যান করে সে তাড়াতাড়ি করে সে ঘুমালাম, এরকম প্রায় দিন। মাসি বললো মাসিদের বাড়ি যেতে, তো ওই মাসিদের বাড়ি যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ তখন দুপুরবেলা ছিল। তো তারপরে সবার সাথে কথা বলছিল রাস্তায়। তো এই একটা মামা, তো মামাটাকে জিজ্ঞাসা করলো কেমন আছিস ভাই। তো ওখানেই পাড়ায় আর কি থাকে ওই মামাটা। তো যাই হোক, তারপরে এইদিকে দেখো বৃষ্টি হয়ে কি জল জমে গেছে এই সাইডটাই, তো সব গাছপালা যাবতীয় সব। তো তারপরে এইটা হচ্ছে আমার মায়ের ছোটোবেলার পুকুর, তো যেটা তোমাদেরকে আমি আগের একটা ব্লগেও আমি শেয়ার করেছিলাম। তো এই পুকুরেই মা আগে স্নান করতে আসতো সবাই মিলে ছোটোবেলায়। তো তারপরে আমরা যাচ্ছি। তারপরে আর একটা মামার সাথে কথা বলে তারপরে মাসিদের রাস্তায় গলি ঢুকছি। তো অনেক দিন বাদে যেহেতু যাচ্ছি না, একদম পুরো ভুলে গেছি মাসিদের রাস্তা, বাড়ি ঘর সব ভুলে গেছি। আমি তাই বলছিলাম মাসিকে যে মাসি অনেক দিন আসি না, একদম পুরো গুলিয়ে গেছে। মাসিদের বাড়ি ভুলে যাচ্ছি আমি, কি অবস্থা, অনেক দিন আসি না। আরে আগে একটা ইয়ে ছিল, চলো। হ্যাঁ পুরো ভুলে গেছি, মনেই নেই। এই দিকে একটা খাটাল টাইপের ছিল না, এই যে এখানে
হ্যাঁ 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 সেই হ্যাঁ। গরু বেঁচে দিয়ে গোয়াল উঠে গিয়ে এখানে এরকম রান্নাঘর করে দিয়েছে। বাপরে, বাবা। জামা সব বেঁচে এই যে বাড়ি ঘর করে ও ভুলে একেবারে হয়ে গেছে আমার। মাসিদের বাড়ি প্রায় চলে এসেছিলাম, তো তারপরে চলো গিয়ে এদিকে কথা সব হচ্ছে সরকারি মাসিদের ঘর হয়ে গেছে, বাড়িতে। ঘর বাড়ি। এইটাই যেন সারা শাড়ি এখন দেখছি যে না এতদিন কিনতে দেখেছিলাম। কিন্তু তোর মার এটা পছন্দ নাও হতে পারে, কারণ রেডের মধ্যে আছে আর অরেঞ্জ এটা। আমি তো অরেঞ্জই এতক্ষণ দেখেছি, এখন যে দেখছি দুই রকম, তোর চোখে দেখছি আমাকে এতদিন দেখা আমার এক এক চোখে দেখছি, এতদিন একরকম। কিন্তু এই শাড়ি মার অতটা ভালো লাগবে না, কারণ উনি এটা পরবেন না। জানি কি করে দিয়ে ওখানে দিও, দেখো ওখানে না হয় তুমি চেঞ্জ করে নিও। আর বৌদিরে বলেছি, বৌদি বলেছে না কালো নেবো না, এই কালারে দিই। এখানে আবার আনতে কিনবে হ্যাঁ তাহলে এটা দিয়ে দেবে। এই শাড়ি আমার আছে। বৌদি দেখেছে হ্যাঁ সঙ্গে ভিডিও করে দাও। এই যে তোমার শাড়ি ওর শাড়ি খুলে 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 দেয়। আমি খুলছি, আমি খুলছি, আমি বুঝে যাবো। এইসব শাড়ি আমার অনেকগুলো আছে, ঠিক আছে? ওর জন্য আমার আর এর প্রতি আবার ইন্টারেস্ট। তিনটে শাড়ি দিয়ে দিচ্ছি অলরেডি, এর পারবো সব। একটা ওই সাদাটা, ওই সাদা সব যেটা পরেছিলাম ওইটা, আর এরই কালো, আর এরকমই সবুজ হাড়ি। তোমারটা এই যে সব, আমি এই সবটি হ্যাঁ তোমার এটা সব, আমার এটা হাড়ি, ঠিক আছে? সফট আছে। তাই এই জন্য ঠিকই বলে। পারবো সাথে দিয়েছি। ও বাবা, এটা তো দারুণ ভালো কালার। লাগবে এই বলছি। ভিডিও কলে এরকম এরকম এইগুলোই তো দেখেছি, আর তাঁতেরগুলো দেখেছি নাকি জানি না, আমার খেয়াল নেই। দেখেছি, এগুলো দেখেছিস? নাহলে দেখ এই যে এটা আমার, হ্যাঁ, এগুলো আমার জন্য, এগুলো দেখাচ্ছি সব এগুলো। জামদানি কোথায়? না এগুলো দেখেছি, এগুলো তো এই যে এইগুলো দেখেছি। দেখি তাহলে এই ওই এক সেট আছে, কি সুন্দর লাগছে। মাথার বালি তোমরা দুজনেই ইয়েলো ইয়েলো করছো, ইয়েলো ইয়েলো করে আমরা খালি দুজনেই ইয়েলো, একদম। খালি ইয়েলো, ইয়েলো আর রেড। এই ডাকছে ছেলে। ছাড়ে যা। মাসি আমাকে মায়ের শাড়ি গিফট, আমার শাড়ি তো মাসির পছন্দ হয়েছিল, তো মাসি আমাকে এই শাড়িটা আর আর একটা শাড়ি, এই দুটো শাড়ি মাসি আমাকে গিফট করেছে। তো কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো তারপরে এই যে মাসিদের ছাদে এসেছি, তো ছাদে এসে আমাদের সাথে সব কিছু শেয়ার করছি, এই যে শেয়ার করলাম, এই যে তো করছি আর আর হচ্ছে কি করলাম। সুন্দর তো তুলসী এখানে গাছ। দেখতে পাচ্ছ অনেক বিভিন্ন ধরনের গাছ আছে মাসিদের ছাদে। তো এই দিকটা আছে আর ড্রাগন ফলের গাছ, তো এই দিকটা পুরো ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে। তো তারপরে মাসিদের ছাদটা ঘুরিয়ে ঘুরিয়ে মাসি দেখালো, তো আমিও তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এদিক ওদিক। তো যাই হোক, এই এটা যে নীলকণ্ঠ গাছ, এটা মাসিদের নীলকণ্ঠ ছাদে। গাছ। তো এই যে মাসিদের ছাদটা, তো কীরকম লাগছে প্লিজ আমাকে জানিও কমেন্টে। আর মাসিদের বাড়ি কীরকম লাগলো তোমাদের প্লিজ আমাকে জানিও কমেন্টে, অবশ্যই অবশ্যই। তো এই ব্লগটাও খুব শিগগিরই আসছে, তো সেটা কবে আসছে সেটা আমি পরে জানিয়ে দেবো। তো চলো আজকের মতন ব্লগটা এত অবধি আমি রাখলাম, বেশি বড় করলাম না। তো নেক্সট ব্লগে আবার খুব শিগগিরই দেখা হবে। এখনকার মতন টাটা, বাই বাই। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটা। টাটা, বাই বাই। আবার খুব শিগগিরই নেক্সট ব্লগে দেখা হবে, বাই।